যারা একই রকম চিকেন কষা খেতে খেতে চিকেন আর ভালো লাগছে না, আজকের এই রেসিপিটা তাদের জন্য। হোয়াইট চিকেন কোরমা, তাও আবার কোনো রকম দই, ক্রিম, বাটার ছাড়াই। আমি এই ফার্স্ট টাইম রান্না করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল, তাই তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম। তো ফার্স্টেই কড়াইটা গরম করে আমি দিয়েছি একটু সাদা তেল। এই পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে, কোনো রকম সর্ষের তেলে হবে না। যদি তোমাদের বাড়িতে বাটার থাকে তাহলে অবশ্যই একটু বাটার দিও এর মধ্যে। তো দেখো, পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে নেড়ে চেড়ে কয়েকটা রসুনের কোয়া দিয়ে নিলাম। আসলে গোটা গোটা দেওয়ার কারণটা হচ্ছে একটু পরেই আমি এগুলোকে ভেজে আবার পেস্ট করব। তো এর মধ্যে কিছুটা আমি আদাও দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম। এবার বেশ কিছুক্ষণ ভেজে নিলাম, হালকা ব্রাউন হলেই আমি এটা তুলে নেব। দিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইদিকে এই চিকেনটা আসলে বেশ কিছুদিন ধরেই ফ্রিজে ছিল, নুন আর হলুদ মাখানো। কিন্তু এই রান্নাটাতে একদমই তোমরা হলুদ ইউজ করবে না। আমাদের যেহেতু ফ্রিজে ছিল নুন হলুদ মাখানো, সেই জন্য আমি এভাবেই ভাজলাম, একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন ইউজ করেছি, তোমরা যে কোনো চিকেন ইউজ করতে পারো। তারপরে দেখো, চিকেনটা তুলে রেখে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলার একটু তেজপাতা। আর এইটা হচ্ছে সেই আগে করে রাখা পেস্টটা, যেটা আমি একটু আগেই ভাজলাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদাম, সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। আর একটুখানি নুন আর একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ঝাল কম খেলে এটা দিও না, আর লাস্টে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। তো দেখো, এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। আর এই রান্নাটাতে না বেশি জল ইউজ করলে টেস্টটা একদমই হবে না, যতটা পারবে কম জল ইউজ করবে। তো দেখো, আমি আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো, যেটা শুধু নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা ছিল, তোমরা শুধু নুন দিয়ে ভাজবে। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু ব্যালেন্স করার জন্য চিনি। দিয়ে দেখো, ভালো মতো কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময়ে আমি ইউজ করেছি আমুলের যে গুঁড়ো দুধ, সেটাকেই হালকা গরম জলে গুলে দিয়ে দিয়েছি। যেহেতু এই রান্নাটায় আমি কোনো রকম দই বা বাটার বা ক্রিম ইউজ করিনি, সেই জন্য আমি একটু দুধ ইউজ করেছি, গুঁড়ো দুধ। এইটার জন্যই হয়তো রান্নাটা এত টেস্টি হয়েছে। তারপরে দেখো, ঢাকা দিয়ে আমি একটু একটু করে ফুটিয়ে নিয়েছিলাম। আর যদি তোমরা একটু গ্রেভি রাখতে চাও তাহলে বেশি করে দুধটা গুলতে পারো, জলটা একটু দিতে পারো বেশি করে, বাট আমি একদম কষা কষা করেছি, সেই জন্য অল্পই দিয়েছি। আর সেটাকে ভালো করে টানিয়ে নিয়েছি ফুটিয়ে ফুটিয়ে। আর লাস্টে আমি দিয়ে নিয়েছি একটু গরম মশলা, তোমরা এখানে যে কোনো গরম মশলা ইউজ করতে পারো। তো দেখো, বেশ কালারটাও সুন্দর এসেছে, আরও সাদা আসতো যদি আমি হলুদ দিয়ে না ভাজতাম। আমি যেহেতু এটা ফার্স্ট টাইম রান্না করেছিলাম, আমি তো ভাবতে পারছিলাম না যে কী জানি কেমন খেতে হবে, বাট এত সুন্দর খেতে হয়েছিল। আর লাস্টে দেখো, আমি একটুখানি ধনেপাতা দিয়ে নিয়েছি, দারুণ টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো। আর সেদিনকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল পার্সে মাছ, যেটা আমার মা করেছিল। আর এই চিকেন কোরমা রেসিপিটা আমি করেছিলাম। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও যে কেমন হয়েছে। আমার মা তো কোনোদিনই আমাকে এসব রান্না করতে দেয় না, কারণ ভাবে যে আমি কী না কী বানিয়ে দেবো, বাট মায়েরও খুবই পছন্দ হয়েছিল।